নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার। আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানাচ্ছি যারা নতুন বাড়ি করতে চলেছেন। আমি এর আগেও আমার ভিডিওতে আমি বারবার বলার চেষ্টা করেছি যে উইদাউট কোনো প্ল্যানে আপনারা বাড়ি করবেন না। তো এখনও সেই একই বক্তব্যই রাখবো, উইদাউট প্ল্যানে আপনি বাড়ি করবেন না। রিসেন্টলি আমি প্রচুর কল পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা উইদাউট প্ল্যানে বাড়ি করে, উইদাউট ডিসকাস এনি ইঞ্জিনিয়ারের সঙ্গে না করে, মিস্ত্রির সঙ্গে ডাইরেক্ট মিস্ত্রিকে ভরসা করে তারা বাড়ি করতে গেছে। এবং বাড়ি করার পরে আফটার কনস্ট্রাকশান, আফটার কাস্টিং যেদিন হচ্ছে তার পরের দিন বা যখন শাটারিং খুলতে যাচ্ছে তখন কিন্তু তারা অনেক রকম প্রবলেমের মুখোমুখি পড়ছেন। যেমন ধরুন, কাস্টিং করছে, ভালো করে কিউরিং করেনি, রেনফোর্সমেন্ট ঠিক করে বাইন্ড করেনি, শাটারিং ঠিক করে প্লেস করেনি, সিমেন্ট ঠিক করে সিলেকশন করেনি, বা যখন যেদিন কাস্টিং হচ্ছে সিমেন্টের যে মিক্সিংটা হয় সেটা যে গ্রেডের সঙ্গে মিক্সিং করা উচিত, সে M25, M20, M30 হোয়াটএভার, তো এই গ্রেডগুলোর রেসপেক্টে আমাদের বিভিন্ন প্রপোর্শনে মিক্সড করা হয়। তো সেগুলো ঠিকঠাক করে প্রপোর্শনাল না করলে অথবা ওয়াটার ঠিক করে প্রপোর্শনালি মিক্স না করলে আমাদের কিন্তু অনেক প্রবলেমের ফেস করতে হয়। যেটা রিসেন্টলি আমি একটা প্রবলেম ফেস করলাম, এটা বাঁকুড়াতে, সম্ভবত বাঁকুড়া, এবং আর একটা আছে এই বর্ধমান। তো দুটো জায়গায় সেম একই প্রবলেম। মিস্ত্রির সঙ্গে ডিসকাস করে তারা বাড়ি করেছেন এবং করার পরে যেদিন কাস্টিং হয়েছে তার একদিন বাদে সিমেন্ট জমেনি, ক্র্যাক নিয়ে এসছে। দুদিন বাদে দেখা গেছে যে ছাদে ক্র্যাক নিয়েছে। তারপরে দেখা গেল যে কিউরিং করছে, নিচ থেকে জল পড়ছে, স্ল্যাব বিমের কানেকশান থেকে জল পড়ছে। যখন শাটারিং খোলা গেল দেখা গেল যে পুরো স্ল্যাব এবং বিমের মধ্যে ক্র্যাক নিয়ে নিয়েছে। এখন উপরে জল দিলে সমস্ত জল চুইয়ে চুইয়ে পড়ছে। তো এগুলো কিসের জন্যে হয়? এগুলো হয় অনেকগুলো কারণে, কোনো পার্টিকুলার একটা রিজনের রেসপেক্টে এগুলো হয় না। এক হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের প্রথমেই মনে রাখা উচিত, যে মিস্ত্রি সিলেকশন করা। যদি এক্সপিরিয়েন্স মিস্ত্রি না থাকে তাহলে কিন্তু এটা বিশাল মাপের একটা ক্ষতি হয়, যেমন এই ব্যক্তির সেইটা হয়েছে। তার 750-829 স্কোয়ার ফিটের বাড়ি, কাস্টিং করেছে, ভালো সিমেন্ট সব কিছু ভালো ইউজ করেছে, তিনি থাকেন না, মিস্ত্রির উপর ভরসা করেছে, মিস্ত্রি কাস্টিং করেছে, করার পরে কিউরিং করেনি, কিউরিং করেছে 3 দিন বাদে, ইন দ্য মিন টাইমে ক্র্যাক ডেভেলপ করে গেছে, শ্রিঙ্কেজ করেছে, শ্রিঙ্ক করে ক্র্যাক নিয়ে নিয়েছে। তো এটার তো আর কিছু করার নেই। এখন পুরো ছাদটা তাকিয়ে পুরো কেটে বাদ দিতে হবে, দিয়ে আবার নতুন করে করতে হবে। বলুন, একটা ছাদ করতে আপনার কত লক্ষ টাকা খরচা হলো, আপনার কষ্টের পয়সা, আপনার সামান্য কিছু পয়সা একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে একটা কনসালটেন্স ফিস দিয়ে, মিনিমাম একটা কনসালটেন্স ফিস দিয়ে আপনি একটা ডিসকাশন নিন। আপনার যখন শরীরটা খারাপ হচ্ছে তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছেন, কারণ আপনার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই বলে আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে। কিন্তু আপনি ডাক্তারের কাছে না গিয়ে যদি পাড়ার কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যান, ওষুধের কাছে গিয়ে, মেডিসিনের কাছে গিয়ে ওষুধ খান, তার সেটা কি সে ঠিক হবে? তো সেম একই রকম জিনিস আমাদের বাড়ি করার সময় আপনাদেরকে অবশ্যই করে এটা বিভিন্ন যে কোনো জায়গার একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে একটা কনসাল্ট করুন না। সামান্য কিছু ফিস নেবে, কী অসুবিধা আছে? তাহলে তো আপনার লক্ষ লক্ষ টাকা সেভ হয়ে যাবে। এবং ফিউচারকে নিয়ে তারা ডিজাইন করে, আপনার একদিনের জন্য নয়। ফিউচারে আপনি কি করতে চান, আজকে একতলা করেছেন, কালকে 3 তলা করবেন, পরশুদিন দেখা যাবে যে ওখানে হাই রাইজ পাশপাশে বিল্ডিং হচ্ছে, ও সামনে বড় রাস্তা তৈরি হচ্ছে। সো এইগুলো অনেক কিছু চিন্তা করতে হয় ইঞ্জিনিয়ারদের। আপনি বাড়ি করে দিলেই হয় না, আমাদের চিন্তা করতে হয় বাড়িটা কোন এরিয়াতে হচ্ছে, পাশে রোড আছে কি না, রোড হলে কোন টাইপের রোড হচ্ছে, হাইওয়ে আছে কি না, বা এমনি প্যাসেজওয়ে আছে কি না, তার উপর ডিপেন্ড করে। আপনি একটা প্যাসেজওয়ে চিন্তা করে ডিজাইন করে বা বাড়ি করে দিলাম, ওখানে পরবর্তী দেখা গেলো বড়ো হাইওয়ে তৈরি হলো বা বড়ো রাস্তা তৈরি হলো, যেখানে বড় বড় হাই লোডেড ট্র্যাক ঢুকছে, আপনার 16 চাকার যে গাড়িগুলো ঢুকছে,
তার একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনের একটা ইম্প্যাক্ট পড়ে স্ট্রাকচারের উপরে। তো সেগুলো অনেক কিছু চিন্তা করে করতে হয়। আপনি মিস্ত্রির কাছে যাচ্ছেন, মিস্ত্রি একটা বড় মাপের বিম করে দিল, বড় মাপের কলাম করে দিল, হ্যাঁ, যা তা একটা রোড মানে রড বাইন্ডিং করে দিল, স্পেসিং বা ইচ্ছা মতো করে দিল। এটা করলে হয় না, সব কিছুর একটা প্রসেস সিস্টেম আছে, সেই সিস্টেম মেনটেন করে করতে হয়। হ্যাঁ, আজকে দেখুন এই ব্যক্তির তার বিশাল ক্ষতি হয়ে গেল। সে এখন সবসময় আমাকে কল করছে, বারবার কল করছে, দাদা আপনি একটু আসুন, হ্যাঁ, সাইট ইন্সপেকশন করতে। এখন তাদের মাথায় জলটা ঢুকেছে। এরকম আরও অনেক ভুরি ভুরি উদাহরণ দেব, যে এরকম কনস্ট্রাকশন করার পরে গিয়ে আর জায়গা নেই। পৌরসভায় গিয়ে, পৌরসভায় এখন নতুন রুল তৈরি হচ্ছে, অ্যাসেসমেন্ট তৈরি হচ্ছে। অ্যাসেসমেন্ট সম্বন্ধে জানেন না অনেকে। যেই আপনি ট্যাক্স দিতে যাবেন এখন বলছে এক অ্যাসেসমেন্ট করুন, কারণ পৌর মিউনিসিপ্যালিটির তো নিজস্ব অনেক এখন কস্ট হয়ে গেছে, উন্নয়ন ডেভেলপমেন্ট হচ্ছে চারিদিকে, এগুলো কী করে হবে? আপনার কাছ থেকে ট্যাক্স নেবে। ট্যাক্স কী করে নেবে? আপনার বাড়ির কী অবস্থায় আছে তার রেসপেক্টে। এবার আপনি বাড়িতে ইচ্ছা মতন করে নিয়েছেন, এখন মিউনিসিপ্যালিটি যাচ্ছে, গিয়ে ট্যাক্স করতে বলছে। ট্যাক্স করতে গেলে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট করতে গেলে আপনাকে বাড়ির প্ল্যান ঠিক করতে হবে। বাড়ির প্ল্যান তো আপনি করেননি, এবার আপনাকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। এবার ইঞ্জিনিয়ার যেটা আপনার দেখা গেলো 20-25 হাজার বা 30 হাজার টাকার মধ্যে যেটা হয়ে যেত যদি এমনি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়, আর কলকাতা হলে 1-1.5 লাখ টাকা এরকম মধ্যে হয়ে যেত, সেটা গিয়ে দেখা যাবে 5-7 লাখ টাকা চলে যাবে। আবার আপনার মিউনিসিপ্যালিটি হলে কোথায় গিয়ে ঠেকবে কোনো ঠিক নেই, ফাইন হবে, মিউনিসিপ্যালিটির বিশাল ফাইন হবে। ইঞ্জিনিয়ার সেটা করবে কি করবে না তারও ডিপেন্ড আছে। আপনি পয়সা দিলেও এখন আর ইঞ্জিনিয়ারের অভাব হবে না, হ্যাঁ, কারণ কি ইঞ্জিনিয়ারের এখন বিশাল রিস্ক হয়ে যাচ্ছে সব কিছু করা। এই নয় যে আপনি পয়সা দিলেন আর ইঞ্জিনিয়ার বাড়ি করে দেবে, অত সহজ এখন আর হচ্ছে না। ভাববেন না এরকম যে আপনি পয়সা দিলেই হয়ে যাবে, না। কে রিস্ক নেবে আপনার বাড়িটা? আপনার বাড়ির ক্লিয়ারেন্স দিতে হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি দিতে হবে, এইসব ডিক্লারেশন কে দেবে? আপনি দেবেন? না আপনার পাড়ার যে দাদা আপনাকে বুক ফুলিয়ে করেছিল, করো বাড়ি করে নাও আমরা আছি, তাদের কাছ থেকে লিখিত নিন, কী করুন দেখি কোন দাদা দেয়, বা কাউন্সিলারও যদি দিতে পারে করে নিন, স্টেবিলিটি সার্টিফিকেট দিতে পারে কিনা দেখুন, কে দিতে পারে। আপনাদের আসতে হবে কোনো ইঞ্জিনিয়ার কাছে, ইঞ্জিনিয়ার তো করবেই না, কারণ তাকে আপনি ইনফর্ম করেননি। বাড়ির উপরের দিকে দেখে তো আর বোঝা যায় না বাড়ির ফাউন্ডেশন কী করেছেন, সেখানে কোন ধরনের স্পেসিং ইউজ করেছেন, রড কী দিয়েছেন, এইসব তো আমার পক্ষে জানা সম্ভব নয়, ইঞ্জিনিয়ারদের পক্ষে জানা সম্ভব নয় যে আপনি মাটির নিচে কী করেছেন। এবার সেগুলো সম্ভব মানে যেটা সম্ভব নয় সেকে তাকে সম্ভব করতে গেলে আপনার 5 টাকার জায়গায় এখন 50 টাকা খরচা করতে হবে, পুরো জিনিসটা স্ক্যান করতে হবে, করে তার বের করতে হবে, সব কিছু খরচা বেড়ে গেল। সেই জন্য আমি বারবার বলবো আপনারা অ্যাটলিস্ট যে কোনো জায়গায়, সে পঞ্চায়েত এরিয়ায়, এই ম্যাক্সিমাম পঞ্চায়েত এরিয়ায় এই ঘটনাগুলো ঘটছে এখন। পঞ্চায়েত এরিয়ায় আপনি বাড়ি করুন না, আপনি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন, আপনার বড় মাপের কোনো ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে না, আপনার এরিয়াতে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে, যাদের সঙ্গে একটু ডিসকাস করে কাজটা করুন না। পঞ্চায়েতে অনেক ইঞ্জিনিয়ার আছে, কথা বলতে তো দোষ নেই আপনার। আপনি কথা বলে যে একটা মিস্ত্রির সঙ্গে কথা বলে কাজ করিয়ে নিচ্ছে যে বোঝে না কিছু, হ্যাঁ, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে সে কাজ করে যাচ্ছে। আবার সে যদি ভালো মিস্ত্রি না হয় তাহলে কত রকম ক্ষতি হয়ে যায়। মিস্ত্রি যায় যে সবাই খারাপ করে তা তো নয়, তারাও অনেক ভালো কাজ করে, বাট সেই সিলেকশনটা আপনি করবেন কী করে, তাই না? সেটাও তো একটা দেখার বিষয় আছে। আপনি ইঞ্জিনিয়ারের সঙ্গে কনসাল্ট করুন না, সামান্য কিছু চার্জ দিয়ে। তো এটাই আমার বলার উদ্দেশ্য ছিল, আপনারা কাইন্ডলি ডিসকাস করুন একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বাড়ি শুরু করার আগে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।